মৃত্যুর ৫৯ বছর পর নিজেদের গুপ্তচরের দেহাবশেষ ফেরত পেতে মরিয়া ইসরায়েল। বিশ্ববাসীর কাছে মোসাদের অপর নাম আতঙ্ক। তারপরেও এত বছর পার হলেও তারা তাদের নিজেদের গুপ্তচরের ফাঁসি আটকাতে পারেনি এবং এত বছরেও তার দেহাবশেষ ফেরাতে পারেনি। মোসাদের এই গুপ্তচর ১৯২৪ সালে মিশরের আলেকজান্দ্রিয়ায় জন্মগ্রহণ করলেও ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর সপরিবারে সেখানে পাড়ি জমায়। ১৯৬০-এর দশকের শুরুর দিকে মোসাদ কোহেনকে নিয়োগ করে এবং তার জন্য একটি ছদ্ম পরিচয় তৈরি করে। কামেল আমিন তাবেদ নামে সিরীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ীর ছদ্মবেশে তিনি আর্জেন্টিনার বুয়েনস আইরেসে যান। সেখানে তিনি আরব ও সিরিয়া অভিবাসীদের সঙ্গে জমকালো পার্টি দিয়ে সবার নজরে আসেন, যা পরবর্তী সময়ে তার গুপ্তচর বৃত্তির জন্য কাজে লাগে। ১৯৬২ সালে কোহেন সিরিয়ার রাজধানী দামেস্কে পাড়ি জমান। দ্রুতই তিনি সিরিয়ার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। তার আয়োজিত পার্টিগুলোতে রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা অংশ নিতেন। এভাবেই তিনি সিরিয়ার গোলান মালভূমিতে সামরিক ঘাঁটির বিস্তারিত তথ্য সংগ্রহ করেন, যা ইসরায়েলের ওই এলাকা দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে ১৯৬৫ সালে সিরিয়ার গোয়েন্দা সংস্থা ও সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তার গোপন বার্তা পাঠানোর প্রক্রিয়া ধরা পড়ে যায়। ফলশ্রুতিতে ওই বছরের ২৪ জানুয়ারি সিরীয় কর্তৃপক্ষ কোহেনকে গ্রেপ্তার করে ও গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে। আন্তর্জাতিক অনুরোধ সত্ত্বেও ১৯৬৫ সালের ১৮ মে প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হয়। কোহেনের ফাঁসির পর থেকেই তার মরদেহ ফেরানোর দাবি জানিয়ে আসছে ইসরায়েল। তবে সিরিয়া বারবারই তা প্রত্যাখ্যান করেছে এবং দেহাবশেষ অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলে জানা যায়। ২০১৮ সালে বহু চেষ্টায় মোসাদ তার হাতঘড়িটি উদ্ধার করে। তবে নতুন ঘটনার জন্ম হয় সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর। দেশটিতে অস্থির পরিস্থিতি সৃষ্টি হলে এ নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে। মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এই আলোচনায় সরাসরি অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। রাশিয়ার মধ্যস্থতায় সাবেক সিরীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এসব আলোচনা চলছে।